কিংবা আপনার বাড়িতে যত ফকির মিসকিন এসেছিল আপনি আপনার রিজিক থেকে 1 টাকা 2 টাকা 1 মুষ্টি চাল 1 পোয়া চাল বিভিন্নভাবে আপনি দান সদাকা করার চেষ্টা করেছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার এই দান সদাকাগুলোকে প্রতিপালন করে এরকম উহুদ পাহাড়ের ন্যায় সমপরিমাণ সওয়াব বানিয়ে তুলেছেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণিত সহিহুল বুখারী 1410 নম্বর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইরশাদ করে, যেই ব্যক্তি হালাল কামাই থেকে একটি খেজুর সমপরিমাণ সদাকা করবে, আর আল্লাহ তাআলা তো একমাত্র হালাল বস্তুই গ্রহণ করে থাকেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তা ডান হাতে গ্রহণ করবেন, অতঃপর তা কল্যাণের জন্য বর্ধিত করবেন। যেমনিভাবে তোমাদের কেউ একটি ঘোড়ার বাচ্চাকে সুন্দরভাবে লালন পালন করে বর্ধিত করেন, এমনকি আল্লাহ তাআলা পরিশেষে সেই খেজুর সমপরিমাণ বস্তু থেকে একটি পাহাড় সমপরিমাণ বস্তুতে পরিণত করবেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণিত যে অবশ্যই যারা এই ধরনভাবে দান করবে তাহলে এই দানটা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে প্রতিপালন করে সেটাকে পাহাড় সমপরিমাণ করে তুলবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কিছু কিছু বান্দা বান্দি নিজের আমলনামা দেখে এমনটি অনুভব করবে যে না, এই আমলনামাটি আমার নয়, এটি কখনোই আমার আমলনামা হতে পারে না। কারণ আমি ছিলাম সমাজে গরিব, আমি ছিলাম স্টুডেন্ট, আমি ছিলাম একেবারেই অটো চালক, ভ্যান চালক, রিক্সাওয়ালা, তো আমি তো কোনোভাবেই দান সদকা করতে পারি নাই, এত আমল করতে পারি নাই, এত বেশি ফজিলতপূর্ণ আমল দ্বারা পরিবেষ্টিত এই আমলনামা, এটা তো আপনি আমার পড়েন। আল্লাহ তাআলা হয়তো বা আপনার ফেরেশতারা ভুল করে এমনটি করেছে, অন্যের আমলনামা আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, না বান্দা রে, তুমি জানোই না এটা যে তোমার আমলনামা, তুমি জানো না, মূলত এটাই তোমার আমলনামা। তুমি অটো চালাতে গিয়ে ওই যে রাস্তায় দেখেছো, যদিও দানের বিষয়টা মাইকিং করে বিভিন্ন রাস্তায় বিরক্ত করে, দানটাকে আমি পছন্দ করি না, কিন্তু একজন বসে পড়েছে, আপনি গাড়িটাকে স্লো করে 10টি টাকার একটি নোট মাদ্রাসার জন্য দিয়ে দিলেন, কিংবা আপনি গভীর রাতের অন্ধকারে আপনি বাইকে চড়ে আসতেছেন, বাসার দিকে রওনা দিয়েছেন, মাদ্রাসার দান বাক্স, মসজিদের দান বাক্স দেখে আপনি সেখানে 10টি টাকার একটি নোট দান করে চলে আসছেন, কিংবা আপনার বাড়িতে যত ফকির মিসকিন এসেছিল আপনি আপনার রিজিক থেকে 1 টাকা 2 টাকা 1 মুষ্টি চাল 1 পোয়া চাল বিভিন্নভাবে আপনি দান সদাকা করার চেষ্টা করেছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার এই দান সদাকাগুলোকে প্রতিপালন করে এরকম উহুদ পাহাড়ের ন্যায় সমপরিমাণ সওয়াব বানিয়ে তুলেছেন। সুবহানাল্লাহ। অতএব আজকে এই আমলনামা হচ্ছে তোমার আমলনামা। অতএব সেই দিন বান্দা এবং বান্দিদের উপরে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হয়ে বান্দা বান্দির তামাম জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেবেন, অতঃপর তাকে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, অতএব আর দেরি নয়, আপনার বাড়িতে যা রয়েছে আপনাকে সেখান থেকে দান করতে হবে। আপনার কিছু নাই, আপনি দান করতে পারতেছেন না, আপনার বাড়িতে হাঁস রয়েছে, মুরগি রয়েছে, ছাগল রয়েছে, গরু রয়েছে, হাঁস মুরগির ডিম হলেও মসজিদে দান করতে হবে, মাদ্রাসায় দান করতে হবে। আপনার বাড়িতে 10টি মুরগি রয়েছে, প্রতিদিন 2টা-3টা মুরগি ডিম পাততেছে, আপনার বাড়িতে ফকির এসছে, আপনি 4টা ডিম সেখান থেকে দান করেন, বলেন আমি দিতে কিছুই পারলাম না, আমার কাছে পয়সা নাই, এই 4টে ডিম তোমাকে দিয়ে দিলাম, তুমি আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যদি ওই বান্দা, ওই ফকির যদি আপনার জন্য দোয়া করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে এই দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। অতএব হাঁস মুরগির ডিম দিয়ে হলেও দান করতে হবে। আমি যেই কথা বোঝাতে চাচ্ছিলাম প্রিয় ভাইয়েরা,